দেশের 99% মুসলমান হিন্দুয়ানি প্রথা মানে, সেই দেশ তো স্বজাতির ভিতরে গাদ্দারে ভরা। এদেরকে নিয়ে গজওয়াতুল হিন্দে নামলে, এদেরকে নিয়ে ময়দানে নামলে, এদেরকে নিয়ে জিহাদে নামলে গাদ্দারি তো টিপু সুলতানের মতো মোল্লাদেরকে শেষ করে দিল। আকবর ইলাহি যে হিন্দু মুসলিম খ্রিস্টান সব মিলে জগা খেসরি মার্কা একটা ধর্ম বানাইছিল, এই ইবলিসের আগ পর্যন্ত এই নিয়ম চালু ছিল। কোরআন যারা পড়বে, হাদিস যারা পড়বে, মাদ্রাসার শিক্ষার্থী যারা হবে, কোরআনের তালিম যারা দিবে, মসজিদের খতিব যারা হবে, বয়ান যারা করবে, তাদের জন্য আল্লাহর মেহেরবানিতে বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের পকেটে বেতন যাবে। পরবর্তীতে বন্ধ হয়েছে জিন্দেগির বাদশার জিন্দেগির মেহনত। ফলাফল কি হয়েছে? 700 বছর মুসলমানরা শাসন করেছে, কোন হিন্দু নির্যাতিত হয় নাই। কোন হিন্দু মন্দির ভেঙে আল্লাহর কসম কোন মসজিদ নির্মাণ করা হয় নাই। আজকে ভারতের হিন্দুরা দাঙ্গা লাগানোর জন্য, সাম্প্রদায়িক দাঙ্গা বাধায় দেওয়ার জন্য ইচ্ছা কইরা ওরা পায়ে পাড়া দিয়া মুসলমানদের সাথে, আমাদের সাথে, এদেশে পাশের দেশে বেজাল বাঁধাইতে চায়। আসলে তো উদ্দেশ্য মুসলমান নিধন করা লাগবে, যেই কোনো অজুহাতে বেজাল লাগায়। আমি বলছি ভাই, এই মুহূর্তে যে কোনো অজুহাত দিলেই বেজালটা বাঁধায় না। সবর করেন। কারণ হইল, এই দেশের মুসলমান এখনো পর্যন্ত হিন্দু নায়ক নায়িকাদের পোশাক ছাড়া বাহিরে বের হইতে পারে না। এই দেশের 99% মুসলমান এখনো পর্যন্ত তাদের ছেলে মেয়ে আর সন্তানদের অনুষ্ঠান, বিবাহের অনুষ্ঠান বলেন আর মুসলমানের অনুষ্ঠান বলেন, হিন্দুদের রীতিনীতি আর প্রথা ছাড়া তাদের বিবাহের অনুষ্ঠান হয় না। যেই দেশের 99% মুসলমান হিন্দুয়ানি প্রথা মানে, সেই দেশ তো স্বজাতির ভিতরে গাদ্দারে ভরা। এদেরকে নিয়ে গজওয়াতুল হিন্দে নামলে, এদেরকে নিয়ে ময়দানে নামলে, এদেরকে নিয়ে জিহাদে নামলে গাদ্দারি তো টিপু সুলতানের মতো মোল্লাদেরকে শেষ করে দিবে। গাদ্দাররাই শেষ করে দিবে। দেখছি না সাইনবোর্ডে, দেখছি না 2021 সালে মোদি বিরোধী আন্দোলন হলো। এই এলাকার কয়জন আছে জানি না, মুসল্লি ভাইয়েরা আমার সাথে ছিল। আমি মাত্র হাতে গোনা শফিক সাহেব, নুমান কাসেমি সাহেব, ইসমাইল সিরাজি সাহেব, এমন ইজহার সাহেব, এমন 5-6 জন হুজুর দেখছি। হুজুরও দেই নাই। আর সব হইল আমরা ছাত্ররা, তালিবুল ইলমরা। 250 থেকে 300 হবে, এর বেশি। 250 থেকে 300 পুলিশ, 1000-এর উপরে, সাজোয়াজান, কামান, জল কামান সব আছে। আশপাশ দিয়ে হাজার হাজার মানুষ ভিডিও করতেছে। হুজুররা যখন মারমো ভিডিও করে নেটে ছাইরা দিন। এই জাতিরে নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা মানে জিততে যামুগা। এই জাতিরে নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাদায় গজওয়াতুল হিন্দে নেমে জিততে যামুগা। কোন মুসলমান? বললাম না টিপু সুলতানরে হারাইছে, আমগো হারাবো। গাদ্দারে হারাইব কিভাবে? টিপু সুলতানরে ব্রিটিশ বিরোধী আন্দোলনের এমন অগ্রযাত্রা শুরু হয়েছে, এটাকে দমাইতে পারছে না, ভিতরে গাদ্দার তৈরি করে দিছে। তো মীর সাদেক যখন বাম কলিজায় আঘাত করে, শাহাদত নিশ্চিত, এক হাতে তলোয়ার আছে আর ডান হাত দিয়ে বল্লমটাকে টান দিয়ে বের করছে। বের করে শাহাদত আঙ্গুল কলিজার মধ্যে ঢুকায়া দিছে। ঢুকায়া দিয়া বলে, शेर की एक दिन की जिंदगी गिदड़ की 100 साला जिंदगी से बेहतर है। মীর সাদেককে শোনায় বলছে, আমাদের হুজুররা যে বলেন যে সিংহের এক দিনের জীবন আর শ্রীগালের 1000 বছর জীবনের চাইতে উত্তম। এইটা হইল এই টিপু সুলতানের ভাষণ, এটা হলো টিপু সুলতানের কথা। ঠিক মৃত্যুর আগ মুহূর্তে, শাহাদতের আগ মুহূর্তের এই কথা মীর সাদেক নামক মুনাফিককে শুনাইতেছিল, গাদ্দারকে শুনাইতেছিল। সেই টিপু সুলতানকে নিয়ে আজকে নাস্তিকরা বিভিন্ন জায়গায় মঞ্চ নাটক করে। মেজাজটা এত খারাপ হয়, পত্রিকায় আসে দাড়ি মারি চাচা, নাউজুবিল্লাহ। টিপু সুলতান সুন্নাতওয়ালা ছিলেন, টিপু সুলতান মুত্তাকি মুজাহিদ ছিলেন। কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে এমন শাহাদত হয়েছে, কালিমাওয়ালা শাহাদত, তলোয়ার ছাড়ে নাই।
দেখে নিয়েন কিয়ামতের ময়দানে টিপু সুলতানের সাথে দেখা হবে তো রক্তাক্ত অবস্থায় তলোয়ার হাতেই দেখা হবে। তারা নিয়ে দাড়ি মাড়ি চাচা সেরি বেডি সব এক লগে নাট্য মঞ্চ করে, নাট্য মঞ্চ করে। আবু যার গিফারি কলেজ আছে না একটা, বাংলা মোটর না কই, আবু যার গিফারি বিশ্ববিদ্যালয়, এটার অধ্যাপক যে সে তো নাস্তিক। যা, এটা অন্য এক কথা। তো মূল কথাটা হইল যে ভাই, যে দেশের ৯৯% মুসলমান বিধর্মীর সাজে সাজে, যে দেশের ৯৯% মুসলমান এখনো পর্যন্ত তাদের পোশাক আশাক, তাদের রীতিনীতি, ঘরের ফার্নিচারটা সাজাইছে হিন্দুর মতো কইরা, ঘরের ভিতরে মূর্তি টানাইছে হিন্দুর মতো কইরা, ঘরের মধ্যে স্বামী স্ত্রী বাপ মার ছবি টানা তুইছে হিন্দুর মতো কইরা, সন্তানকে দিন শিখাইতেছে হিন্দুর মতো কইরা, দিন নিজের পোশাক পরছে হিন্দু নায়ক নায়িকার মতো কইরা, যেই দেশের মুসলমান কলিজার টুকরা, সারা জীবনের মেহনত একটা ছেলে, সারা জীবনের স্বপ্ন মেহনত একটা মেয়ে, তারে বিবাহ দেয় হিন্দু রীতিনীতি অনুযায়ী, কোন মোল্লার কথা শুনে না, কোন কোরআনের কথা শুনে না, কোন হাদিসের কথা শুনে না, তাদেরকে নিয়ে যদি গজওয়াতুল হিন্দে নামা হয়, এরা তো ওরা মারার আগে এরাই আঙ্গুরে মাইরা হালাইবে, ওরা মারার আগে এরাই মাইরা হালাইবে। এই জন্য বলছি ভাই, সেই যোগ্যতা আর সেই সাহসিকতা এই দেশে মোট কথা বর্তমান নাই। ওপারের নেতৃত্ব আসুক, শুধুমাত্র আপনার জায়গা থেকে আপনি প্রস্তুত হন, আপনার সন্তানকে আলেম বানান, আর চিন্তা করেন আমার ছেলে, আমার ভাই, আমার ভাতিজা, আমার বন্ধু, এদের ভিতর থেকে কারে তৈয়ার করা যায় মাদ্রাসা রক্ষার জন্য, মসজিদ রক্ষার জন্য, দ্বীন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য মুজাহিদ বানাবো। সে তার সন্তানকে মুজাহিদ বানাবে, সে তার সন্তানকে মুজাহিদ বানাবে, যেন গজওয়াতুল হিন্দ তালেবানের নেতৃত্বে শুরু হলে যেন আমি একটা মুজাহিদ পাঠাইতে পারি, আমি নিজে যেন যাইতে পারি। সারা দেশের চিন্তা আপনার করা লাগবে না, পুরা এলাকার চিন্তা আপনার করা লাগবে না। এই প্রশ্ন আল্লাহ করবেন না, আগের প্রশ্ন হবে না, পরের প্রশ্ন হবে না, বর্তমানে পুরাটার প্রশ্ন হবে না। আপনার প্রশ্ন, আপনারে কাঠগড়ায় দাঁড় করানো হবে, আপনার অধীনস্থ কতটুকু আছে এতটুকু। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে জিজ্ঞাসিত হবে তার অধীনস্থ যতটুকু এতটুকু নিয়া। তোমার সন্তান ৩ জন, তুমি কর্তা, তো এতটুকু নিয়ে প্রশ্ন হবে। তুমি মেম্বার তো তোমার ওয়ার্ড নিয়া, তুমি চেয়ারম্যান তো তোমার উপজেলা নিয়া, তুমি এমপি তো তোমার আসন নিয়া, তুমি মন্ত্রী তো তোমার আয়ত্ত নিয়া, তুমি প্রধানমন্ত্রী তো দেশ নিয়া, তুমি বিশ্ব নেতা তো বিশ্ব নিয়া প্রশ্ন হবে। এই ফেতনা কেন ছড়ালি, এই ফেতনা কেন দমালি না, এদেরকে কেন তৈয়ার করলি না, এদেরকে কেন দিন শিখাইলি না, স্ত্রীকে কেন কোরআন শিখাইলি না, মেয়েকে কেন কোরআন শিখাইলি না। তোর এলাকায় তোর আয়ত্তের মধ্যে মাদ্রাসা ছিল, তোর সামর্থ্য ছিল, সাহায্য সহযোগিতা করলি না কেন, দোয়া করার ক্ষমতা ছিল, করলি না কেন, চোখের পানি ছাড়ার ক্ষমতা ছিল, ছাড়লি না কেন, মাদ্রাসা ধ্বংসের মুহূর্তে দাঁড়ানোর ক্ষমতা ছিল, দাঁড়াইলি না কেন। তো আমার প্রশ্ন হবে, আমার আয়ত্ত যতটুকু আছে এতটুকু, ওয়াহুম লা ইউজলামুন, এর বাহিরে প্রশ্ন করে আল্লাহ আমার উপর কোনোদিন জুলুম করবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মালিক তো ইনসাফের বিচার করবেন। এই জন্য ভাই, আমি আমার জায়গা থেকে প্রস্তুতি নেই, আমি আমার জায়গা থেকে সন্তান আদি, স্ত্রী, আমার অধীনস্থ সবার ঈমান আর আমলকে হেফাজত করি। আর ঈমান আমল শিখতে হইলে মাদ্রাসাওয়ালা হুজুর লাগবে। সুতরাং মাদ্রাসা জিন্দা থাকলে আমার ঈমান আমল ঠিক, মাদ্রাসা জিন্দা থাকলে তাবলীগওয়ালার ঈমান আমল ঠিক, মাদ্রাসা জিন্দা থাকলে মসজিদের খতিবের ঈমান আমল ঠিক, মাদ্রাসা জিন্দা থাকলে পুরা এলাকার মানুষের ঈমান আমল ঠিক। মাদ্রাসা উন্মুক্ত, দাওয়াত যদি উন্মুক্ত হয়, মাদ্রাসার শিক্ষা যদি উন্মুক্ত হয়, পুরা দেশের মানুষের ঈমান আমল ঠিক হয়ে যাবে। বলেন, এই মাদ্রাসা জিন্দা রাখার দরকার এই সমাজে আছে না নাই? সবাই একটু বলেন ভাই, আছে না নাই? এই মাদ্রাসা জিন্দা থাকলে মুজাহিদ তৈয়ার হয়ে দেখবেন ভারতবর্ষ আবারও মুসলমানদের শাসনে আসবে। হিন্দু আর ব্রিটিশরা মিলা কেবল 200 বছর গেছে, আগে মুসলমান 700 বছর শাসন করছে, 900 বছর গেছে গা।
হিন্দু আর খ্রিস্টানরা মিলা 200 বছর কেবল হইছে, আর মুসলমানরা 700 বছর শাসন করছে। মাদ্রাসা যদি থাকে রে ভাই, ডাক দিলে মুজাহিদ পাওয়া যাবে, দিন বুঝবে, মোহাব্বত করনেওয়ালারা দৌড় দিয়ে আসবে। তো এই পুরা ভারতবর্ষের মধ্যে বিজেপিরও ন্যায় বিচার দেওয়া যাবে, কংগ্রেসেরও ন্যায় বিচার দেওয়া যাবে। আর হিন্দুত্ববাদী শাসনে বিজেপি আসলে কংগ্রেস নির্যাতিত, বিজেপি আসলে কংগ্রেস নির্যাতিত, আর মুসলমানরা তো অবশ্যই নির্যাতিত। আল্লাহর কসম, মুসলিম শাসন আসলে বিজেপিও ন্যায় বিচার পাবে, হিন্দুও ন্যায় বিচার পাবে, আর মুসলমানরাও ন্যায় বিচার পাবে। আর এর নেতৃত্ব হবে কেবলমাত্র মাদ্রাসার উস্তাদ আর ছাত্ররে দিয়া। বলেন, পুরা ভারতবর্ষে ইসলামের পতাকা দেখতে চাই কে কে? হাত তুলেন। নারে তাকবীর! 2 হাত তোলা লাগবে। ইসলামী হুকুমত দেখতে চাই, পুরা ভারতবর্ষে দেখতে চাই। আর হবে যেহেতু এভাবে, তো আমিও ফারুকে মাদ্রাসার একজন মোহাব্বতকারী হব। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করে একটু দোয়া করি। মজবুর মুকয়্যদ মে মোহাব্বত মে কিসি কে कैदी हो मगर पाँव में जंजीर नहीं है। आमीन। हाथ नवान। ফারুকিয়া মাদ্রাসার জন্য দোয়া, সহযোগিতা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল নিজের সন্তানদারে আলেম হাফেজ বানানোর জন্য মাদ্রাসার শিক্ষার্থী বানাবো। এখানের আশপাশের যারা, তারা এখানে সুযোগ সুবিধা থাকলে দুনিয়ার যেই প্রান্তেই হোক একটা মাদ্রাসার শিক্ষার্থী, কোরআনের শিক্ষার্থী বানান। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সবাইকে দ্বীনের উপরে, হিদায়াতের উপরে, দ্বীনে হকের উপরে মৃত্যুর আগ পর্যন্ত অটল অবিচল রাখেন। কালেমাওয়ালা মউত নসিব করেন। সবাই বলি আমিন।